কে সুন্দরভাবে এই সাধু সঙ্গে হরিকথাতে তাদের মনকে স্থির করাতে হবে। আর না হলে এখানে এসে ছেড়ে দেবেন, ওই ধেই ধেই করে নাচবে, খেলবে, বাড়ি যাবে, ওই খেলায় তার অভ্যাস হয়ে যাবে যে মার সঙ্গে যাচ্ছিলাম আর কি করেছি। তো তারপরে তার মা বলবে, আয় বাবা তুই একটু জব কর, বলে ধুর আমার ভাল লাগে না, করবোই না। ওকে বললেও কেন, ও তো অভ্যাস করেনি, মা অভ্যাস করায়নি। মা কি অভ্যাস করেছে যে মন্দিরে নিয়ে যাবো, ছেড়ে দেবো, তুই খেলবি। তো সেই জন্য আমাদের আচার্যরা বলছেন যে কৌমারাং আচরত প্রজ্ঞ, কৌমার বয়স থেকে কি করা উচিত, তাদেরকে সংযম শেখানো উচিত। যে সুন্দর করে সংযমভাবে বসবে, বসে কি করবে, সে যদি বুঝুক আর না বুঝুক, কেননা ওর আত্মা বোঝে, আত্মা, ওর ভিতরে যে আত্মা আছে সে সব ভাষা বোঝে। দেখতেও ছোট কিন্তু আত্মা কিন্তু ছোট নয়। আপনারা ভাগবত গীতাতে পড়েছেন না, আত্মা অবিনশ্বর, শাশ্বত, নিত্য, চিন্ময়। এরকম আমরা আমাদের শ্রীধাম মায়াপুরে আমাদের যে হেড পূজারী আছেন শ্রীপাদ জননিবাস প্রভু, তো প্রভুকে আমরা প্রশ্ন করেছিলাম যে প্রভু, আমাদের মন্দিরে তো ইংলিশ, রাশিয়া, বিভিন্ন ভাষায় কথা হয়, ভাগবত কথা হয়, রাশিয়া ভাষা, ইংলিশ ভাষা আমরা ততটা বুঝতে পারি না, তো আমাদের কি করা উচিত? তা প্রভু বলছে, দেখো তোমার আত্মা সব ভাষা জানে। যে রাশিয়ান কথা বলছে তার ভিতরেও কি আছে, সে একই আত্মা আছে। যে চাইনিজ ভাষায় কথা বলছে তার ভিতরেও একই আত্মা আছে। যে সাউথ ইন্ডিয়ান ভাষায় কথা বলছে তার ভিতরেও, তা আত্মা সবার এক। সেই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, জগতে যতকে দেখো আত্মা সবারও একো। আত্মা সবার কি এক। দেখতে বিভিন্ন কালার, কেউ পরিষ্কার কালো, কেউ শ্যামলা, কেউ গোরা, দেখতে সব আলাদা আলাদা, কিন্তু আত্মা এক। সেই জন্য বাচ্চা হলেও কি হবে, ওর আত্মা শাশ্বত, নিত্য। তা ও সে আত্মা কি করবে, উপলব্ধি করবে। একদিন না একদিন তার ভিতরে আত্মা উপলব্ধি করাবে তাকে, যে ও ছোটবেলায় এই কথা শুনেছিল। তো সেই জন্য আমাদের প্রভুপাদ বলছেন যে ভক্ত সন্তান মানে তারা বৈকুণ্ঠবাসী। প্রভুপাদ তার এতে বলেছেন যে ভক্ত সন্তান মানে যে বৈকুণ্ঠবাসী। কেন না, আমাদের আচার্যরা প্রার্থনা করেছে, ভক্ত গৃহে জনি জন্ম হোক মোর। আমার যদি জন্ম দাও ভগবান, তা কোথায় দেবে, ভক্ত গৃহে জনি জন্ম, ভক্ত গৃহে যেন আমার জন্ম হয়। এরকম অনেক মহান মহান ব্যক্তিরা তারা কি করেছেন, প্রার্থনা করেছে যে আমরা যেন ভক্ত গৃহে কি করতে পারি, জন্মগ্রহণ করতে পারি। কেন না, ভক্ত গৃহে যদি জন্মগ্রহণ করি, তা আমি না চাইলেও কি হবে, সেখানে কীর্তন হবে। এরকম অনেক পিতামাতার ঘরে সন্তানেরা আছে, ভক্ত গৃহে সন্তানেরা আছে, পিতামাতা ভক্ত কিন্তু সন্তানেরা ভক্ত নয়, ওরা ভক্ত হতে চায় না। কিন্তু এখন পিতামাতা যেহেতু ভক্ত, না চাইলেও পিতামাতা কীর্তন করবে, না চাইলেও পিতামাতা তার যে ভক্ত গোষ্ঠী আছে তাদেরকে গৃহে ডাকবে যে তোমরা একটু আসো আমার গৃহে ভজন কীর্তন করো, বৈষ্ণব সেবা দেয়, যেহেতু তিনি বৈষ্ণব। কিন্তু সন্তানদের ভাল লাগে না। প্রভুরা আসে, ভালো মন্দ খায়, বেগুন ভাজা, পটল ভাজা, খিচুড়ি, কত কি, পাঁপড় ভাজা, আর আমার তো এখন অনেক কিছু দেয়, কি পনিরের কালিয়া, পনির চিলি, কত কিছু খায়। আর ওরা বসে বসে দেখে কি সাধুগুলো আসে ভালো মন্দ, যেন আমার বাড়িতে আগে আসতো। আমাদের আমি যখন ঘরে ছিলাম, বাবা মায়েরা কি করতেন, বড় বড় বাবাজিদের ডাকতেন আর অনেক রান্না করতেন, অনেক পদ তারা নিজেরাই রান্না করতেন, খুব ভালো ভালো রান্না করতেন। আর বড় একটা কাঁসার থালাতে কি করতেন, হলুদ আর তেল জল গুলতেন, আর সেই বাবাজিরা আসতেন, চেয়ারে বসাতেন, খুব মানে গলায় গামছা দিয়ে ঠাকুরদা, ঠাকুমা, বাবা মা তাদের সুন্দরভাবে চরণ ধুয়ে সেই চরণ জল মস্তকে নিতেন। আর আমাদের বলতেন তোরা একটু পান কর, পান কর, ধর পান করবো না,
তো তখন ভক্ত বুঝতাম না, বাচ্চা নয় তখন বড়ই ছিলাম অনেকটা। তাই ধীরে ধীরে যে তারা আসতো, কিন্তু তাদের যে এত সুন্দর তারা কথা কীর্তন করতেন, খুব ভালো লাগতো। আর যে প্রসাদ তারা বানাতেন, মানে খুব মানে সুস্বাদু প্রসাদ তারা করতেন। তো এই যে আমাদের হয়তো আমরা জানতাম না, কিন্তু তারা আসতেন, কারণ পিতামাতা যেহেতু ভক্ত। তো সেই জন্য ভক্ত গৃহে জন্মগ্রহণ করলে আমরা না চাইলেও কি হবে, ভগবানের কৃপা অটোমেটিক কি হবে, সে হয়তো চায় না, কিন্তু পিতামাতা যেহেতু ভক্ত, তাকে প্রসাদ খেতে হবেই। তাকে ভালো লাগে না, কিন্তু প্রসাদ ছাড়া বাড়িতে কিছু হয় না, কি করবে, তাকে প্রসাদ খেতে হবে। তো সেই জন্য আমাদের আচার্যরা বলছেন যে ভক্ত গৃহে জনি জন্ম হোক মোর। যদি হে প্রভু আমার যদি জন্ম দাও, তাহলে কোথায় দাও, যেন ভক্ত গৃহে আমার জন্ম হয়। আর ভক্ত গৃহে জন্ম হলে কি হবে, আমি কিছু না করলেও আমি ভগবানের নাম শুনতে পাবো, কিছু না করলেও আমি ভগবানের প্রসাদ খেতে পাবো, কিছু না করলেও আমি ভক্তদের সঙ্গ লাভ করতে পারবো। আমি কিছু করছি না, কিন্তু ভক্তরা বাড়িতে আসছেন, তার সঙ্গে কথা বলছেন, তাকে বসছেন, তার সঙ্গে মিশছেন, সাধু সঙ্গ আমি অটোমেটিক হবেই। কিছু না করলেও কমসে কম বাড়িতে বাবা মা বিগ্রহ রাখবে, হয়তো আমার শ্রদ্ধা নেই, কিন্তু তাও তাকে দর্শন করতে হবে, দর্শন করতে পারবো। এই অনেক লাভ। তাই সেই জন্য প্রভুপাদ বলছেন যে এই যে ভক্ত সন্তান, এরা হচ্ছে খুবই পুণ্য আত্মা। যদি পুণ্য আত্মা না হয়, সেই ভক্ত গৃহে জন্মগ্রহণ করবে না। সেই জন্য ভাগবত গীতাতেও ভগবান বলছেন যে যারা সিদ্ধি লাভ করতে না পারবে, হয়তো এই জীবনে আমার সিদ্ধি লাভ করতে পারছে না, তো ভগবান তাদের পরবর্তীতে কি দেবে,